ধর্মীয় বিধি-বিধান মতে সদ্য প্রয়াতা উপাসিকা ছবি রানী বড়ুয়ার উদ্দেশ্যে সাপ্তাহিক অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান পারিবারিক আয়োজনে সুসম্পন্ন। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া, ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। বিগত 25শে জুন, 2025 ইংরেজি, বুধবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের বিশিষ্ট উপাসক ও সাবেক ইউপি সদস্য বাবু দুলাল কান্তি বড়ুয়া এম.এ মহোদয়ের সহধর্মিণী উপাসিকা ছবি রানী বড়ুয়ার সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ধর্মীয় বিধি-বিধান মতে সুসম্পন্ন হয়। উক্ত মাঙ্গলিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক ভদন্ত সুনন্দ মহাথেরো। সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো, চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথেরো, বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপদেষ্টা অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব উত্তর জেলার সভাপতি ভদন্ত সুমঙ্গল থেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য ভদন্ত সুমনানন্দ থেরো, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ভদন্ত করুণানন্দ থেরো, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত রতনানন্দ থেরো। স্বাগত বক্তব্য দেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বাবু রবীন্দ্র লাল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য বাবু সুমেধ তাপস বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের অর্থ সম্পাদক বাবু দীপন কান্তি বড়ুয়া, নিকট আত্মীয় দুদুল কান্তি বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বৈদ্যের বাড়ির নব জাগরণ সংঘের সভাপতি বাবু দীনেশ বড়ুয়া। সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডপাত ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়। আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে মরণ গ্রহণ দেবে, সেটা ঘোষণা করবে, তারও দেবে, হাত দেবে, এই প্রত্যাশা করে। আর যদি মারা যায়, আমাদের এখানে এসেছি মারা দেওয়ার জন্য, এই জন্য বলা হয় মৃত্যু। আমরা এখানে এসেছি মারার জন্য, মরার জন্য। এখন যে মারা যায়, আমাদের ছেলেমেয়েরা প্রধানমন্ত্রী সমাজে পৌঁছে দেবে, সাপ্তাহিক ক্রিয়া করবে, সমাজে ক্রিয়া করবে, পত্রের ক্রিয়া করবে। শুধুমাত্র নির্দিষ্ট টাকা দিয়ে আমরা এই কাজটা করতে চাই। তাই আমাদের একটা পরিকল্পনা হচ্ছে আমরা 1 কোটি টাকার একটা ফান্ড গঠন করা। যেহেতু আপনারা জানেন আমাদের মাননীয় পূজনীয় ভিক্ষু সংঘের নেতৃত্বে ফান্ড গঠিত হচ্ছে, তাই আমরা বিশেষ করে এই পরিবার, আমাদের তৎকালীন বাংকের পরিবার, চন্দ্রনাথের পরিবার, আমরা সকলেই জানি তারা সন্তান সন্ততিরা তারা সকল অবস্থানে তারা প্রতিষ্ঠিত করেছেন, আরেকটি প্রতিষ্ঠানে তিনি গ্রহণ করেছেন।
সেসব ভোটার উপস্থিত সেই 31 নভেম্বরের মধ্যে তিনি যদি আমাদের এই পুণ্যরাশির অপেক্ষমান থাকার জায়গায় তিনি যদি জন্মগ্রহণ করেন, অবস্থান করেন, পরিষদে গ্রহণ করেন, তাহলে তিনি আমাদের এই আজকের এই পুণ্যরাশি প্রাপ্ত হয়ে তিনি উত্তরগতি প্রাপ্ত হোক এই প্রত্যাশা করছি। এবং ওনার যে সৌভাগ্যবান আছেন, ওনার যে সন্তান সন্ততি আছে, পুত্র বধূ আছে, নাতি নাতনি আছে, তাদের সকলের নিরঞ্জন সুস্বাস্থ্য জীবন কামনা করে বিভিন্ন বিদ্রোহ হচ্ছেন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, তো আমি কামনা করবো প্রায়ত সংবিধানে বলবো যদি আমাদের আজকের এই পুনরাশিটা বর্তমান থাকে, তাহলে তিনি এই পুনরাশি লাভ করে পর্তুগালি গমন করুন। এবং আমার যে সময়টুকু রয়েছে পরবর্তী সংঘ এবং যে চট্টগ্রাম শহর থেকে যারা আছেন তাদের উদ্দেশ্য করে আমার সময়টুকু দান করে তাদেরকে কোটি দিতে হয়। কোটিটা কেন আমরা ব্যবহার করি সেটা আমরা সবাই জানি। গাছ রোপণ করিনি এমন কেউ এখানে হয়তো নাই, সবাই প্রত্যেকে কিন্তু গাছ রোপণ করি। গাছ রোপণ করে ওই গাছের চারার সাথে একটা কোটি দিই, যাতে গাছটি বাঁকা না হয়, ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়, যাতে গাছটা একেবারে সোজাভাবে সে উঁচু করে ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে পারে। একজন আলোকিত নারী ব্যক্তিত্ব, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আজকে তার সাপ্তাহিক সংগঠন অনুষ্ঠান, অষ্টপ্রতিষ্ঠা সংগঠন অনুষ্ঠান, এই মহতি পুণ্যময় অনুষ্ঠানে পুণ্যফল লাভ করে আমরা সকলেই যুক্ত হব এবং এই পুণ্যকর্ম সম্পাদনের জন্য পরিবারের সকলের যে একটি যে ঐকান্তিক প্রচেষ্টা, এই ঐকান্তিক প্রচেষ্টার ফলে তারাও কিন্তু আমি মনে করি, বিশ্বাস করি যে তারাও কিন্তু অশেষ পুণ্য সম্পদ লাভ করেছেন। তাদের এই পুণ্য সম্পদ আগামী দিনকে তাদের পরিবার শুধু নয়, তাদের কারণে আমার সকাল বন্ধুত্ব ছিল, এখনো আমাদের সাথে এই বন্ধুত্ব আছে। আমি এবং অধ্যাপক বিপ্লব বড়ুয়া আমাদের খুবই আমাদের খুবই বন্ধুত্ব স্বরূপ বন্ধু, এবং ওনার সাথে আমার অনেক সামাজিক দেখেছি। যেহেতু ডাক্তার রবীন্দ্রকান্তি বড়ুয়া আমাদের কারণে যেমন বন্ধুরা, সেই সুবাদে তাদের বাড়িতে আমাদের থাকত, সেই সুবাদে এই চৌরানি বড়ুয়াকে কাছে থেকে দেখেছি। চৌরানি বড়ুয়ার কথা বলতে গেলে দাদা দুলাল কান্তি বড়ুয়ার কথা চলে আসে। দুলাল কান্তি বড়ুয়ার দাদা যখন ইউপি সদস্যতে দাঁড়িয়েছিলেন, এখন বর্তমানে কিন্তু সে সময় তিনজন ওরাদের মধ্যে বিভক্ত ছিল এই দুলাল্লাহ। তার দুলাল্লাহ এই যে নির্বাচন ঘটানোর সময় তার সাথে আমরা ইউপি সদস্যতা কাজ করেছি, তাকে একটা কাছে থাকি। তিনি হয়তো আর বেশি দিন টিকবে না। এই কথা বলার সাথে সাথে বোধ হয় 1 সপ্তাহ যায়নি যে মারা গেছে। তাই মারা যাওয়ার পরে আমার প্রথমত আমি সবার কাছে লজ্জিত যে আমি অন্ত্যেষ্টিক্রিয়ায় আসতে পারি নাই, আমার শরীর অসুস্থ বলে আমি আসতে পারি নাই। তাই আজকে আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে যেন ক্ষমা সুন্দর করে দেন। আর বিশেষ কিছু না বলে করছি। আমার স্বাধীনতা একজন মহিষিনা ছিলেন। উনি ওনার পরিবারে আসার পর থেকে আমি যতটুকু জেনেছি, একজন কর্মনিষ্ঠা, একজন শ্রদ্ধাবতী, একজন মমতামী মায়ের যদি কোনো বিশেষ ক্ষেত্রে করতে হয় তাকে অবশ্যই ওনার এক নম্বর করে। উনি ওনার সন্তানদের যেভাবে মানুষ করেছেন, প্রতিটি মানুষকে শিশুকে শিক্ষিত করেছেন, উনি ওনার পরিবারকে আহং মানতে ঈশ্বরেণ স্বাহা পঞ্চশীলাং ব্রহ্মাং
याचामि अनुकं कृत्वा शिलांगेता मे बन्ते द्वितीयंपि ओकाश अहं बन्ते तीसरणेन सह पंचशिलां ब्रह्मां याचामि अनुकं कृत्वा शिलांगेता मे बन्ते तृतीयंपि ओकाश अहं बन्ते तीसरणेन सह पंचशिलां ब्रह्मां याचामि अनुकं कृत्वा शिलांगेता मे